আমাকে দেখে তো বুঝতেই পারছো যে আমি কী বিষয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা তো সবাই জানো, অজানা কারণ নেই। আর আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আলপনাদি মরার আগে কি বলে গেছে সেটাই তোমাদের বলবো। ওর জীবন কাহিনীটা তোমাদের বলবো। ওর জীবন কাহিনীটা ছিল, বাবা ছিল, মা ছিল, আর আলপনাদি ছিল। খুব সুখের পরিবার ছিল, খুব ভালোই ছিল। হঠাৎ করে বাবা চলে যেতে হলো। চলে যাওয়ার পরে খুবই কষ্ট ছিল ওদের। ওদের খুবই মোটামুটি দিন আনে দিন খায় এরকম ব্যাপার ছিল। বাবা মারা যাওয়ার পরে মেয়েটা স্কুলে পড়তো, কিন্তু ওর মা আর পারছিল না চালাতে। সবাই তো জানো মা আর কত করবে বলো, বয়স হয়ে গেছে মার। মা আর তেমন পারছিল না। তারপরে মা লোকের বাড়ি কাজ করতো। লোকের বাড়ি কাজ করতো। হঠাৎ করে একদিন ওর বরের সঙ্গে পরিচয় হলো, বিয়ে হলো। ভালো বিয়ে তো হলো, কিন্তু শ্বশুরবাড়ি থেকে তোকে মেনে নেয়নি। কারণ ও গরিব ঘরের মেয়ে, ছেলেটার বাড়িতে ভালো অবস্থা ছিল, আর ছেলেটা এক বাবার এক ছেলে, যার জন্য আলপনাকে একদমই মেনে নিতে চায়নি। তাও ছেলেটা জোর করে বাড়িতে নিয়ে গেছিলো। নিয়ে যাওয়ার পরে ভালোই দিন কাটছিল। কাটার পরে শ্বশুরবাড়ির থেকে শুধু বারবার করে খোঁটা দিত যে তোমার মা কবে জিনিসগুলো দেবে, কবে এটা দেবে, তোমার মা তো তোমাকে কিছুই দেয়নি, কবে দেবে, কেন দিচ্ছে না, এইসব নিয়ে নানান কথা নিয়ে ওকে খোঁটা দিত। ও শুধু কাঁদতো। কাঁদতো বলতে ভগবান আমি কি করব, সেটাই ভাবতো। কিন্তু আর ওর বর শুধু বলতো তুমি কেঁদো না, চুপ করো, আমি আছি তো। তখন শ্বশুরটা মোটামুটি ভালো ছিল, কিন্তু শাশুড়িটা যতটা ভালো তার থেকে ততটাই খারাপ। মানে খারাপ মানে বলার বাইরে। ও কোনো দিন শ্বশুরবাড়িতে থাকতে পারেনি শুধু শ্বশুর শাশুড়ির জ্বালা যন্ত্রণার জন্য। ও শাশুড়ি শুধু ওকে টর্চার করতো। ওর মাকে পছন্দ করতো না। ওর মা ওরকম বেলায় ওর মাকে পছন্দ করতো না। বলতো ছোটো লোক এসছে, আমাদের বাড়িতে রাখবো না। আর তখন করোনা ছিল, যার জন্য ওর মাকে বাড়িতে আসতে দিত না। বাড়িতে আসলে দূর দূর করে তাড়িয়ে দিত ওর শাশুড়ি। এবার কোনো মেয়ে সামনে যদি তার মা বাবাকে তাড়িয়ে দেয়, কোনো মেয়ে কি ঠিক থাকতে পারে? কোনো সন্তানই পারে না। কিন্তু সেটাও করেছে ওর মায়ের সঙ্গে করার পরে তাও মেনে গুছিয়ে সংসার করতে চেয়েছিল। অনেক কষ্ট পেয়েছে মেয়েটা। এবার সংসার করতে চেয়েছে, কিন্তু সংসারটা শাশুড়ি করতে দিল না ওদের সঙ্গে। তারপরে করার পরে ওর মাকে ওরকম দূর দূর করতো বলে ও চলে আসলো। বললো আমার মায়ের শরীর ভালো না, আমাকে বাড়িতে দিয়ে আসো। তখন ওর বর ওকে বাড়িতে দিয়ে আসলো। দিয়ে আসার পরে ও বলল যে তোমার মতন তুমি থাকো, তোমার সংসারটা নিয়ে তুমি থাকো, আমার মতন আমি থাকি। তখন ছেলেটা বলছে কেন? বলে তোমাদের বাড়ি থেকে যখন আমাকে মেনে নিতে চাইছে না, তাহলে আমি আমার মায়ের সঙ্গেই থাকি, তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিই। এবার এরকম কথাবার্তা চলছিল ডিভোর্স দেবে, কিন্তু ছেলেটা তো ডিভোর্স দিতে চায়নি। ও রাজি ছিল না। তারপরে শাশুড়ি একদিন হট করে বলছে ঠিক আছে আমি তোদের মেনে নেবো বলেছে। ওরা তো খুশি, মেনে নেবো বলেছে, কিন্তু মানছে কোথায়? আবার সেই টর্চার শুরু করছে। একটা কিছু দিলে খোঁটা দিত, ওকে খেতে দিত না। ও সারাদিনে একবার খেত, ওকে খেতেই দিত না। সবাই ওকে দিয়ে সব কিছুই করিয়ে নিত, রান্নার থেকে শুরু করে জামা কাপড়, তারপরে বাসন সব কিছু করতো। কিন্তু খেতে দেওয়ার বেলায় ওকে খেতে দিত না। টাইম মতন ওদের খেতে দিতে হবে, ওদের সব কিছু করতে হবে, সেবা যত্ন করতে হবে। তাও মেনে নিয়েছিল মেয়েটা, যে আমি তাও সংসারটা যদি করতে পারি। কিন্তু সেটার কপালে সইল কোথায়, ভগবান সেটাও কেড়ে নিল। অনেক কষ্ট করেছে। তারপরে ও ভাবলো যে না, কিছুতেই হবে না, তাহলে আমার মায়ের কাছেই আমি থাকবো, মায়ের কাছে গিয়ে থাকবো। তাহলে আমি এখানে থেকে আমার লাভ নেই, যেখানে আমার মায়ের কোনো সম্মান নেই, আমাকে ভালোবাসে না। আমার মায়ের কথা তো আমি ছেড়েই দিলাম, আমি তো ওনার ছেলের বউ, আমাকে তো ভালোবাসবে। যেখানে আমাকেও ভালোবাসছে না, যেখানে আমাকেও ভালোবাসছে না, আমি সেখানে কি করে থাকবো? তাই তো, সেখানেও থাকতে পারবে না। তারপরে তো চলে তো এলো, সেটা তো বললাম তোমাদের। তো ওকে বললাম আমি ডিভোর্স দেবো, কিন্তু বরটা ডিভোর্স দেয়নি। তখন
ছেলেটা কী করলো, চলে আসলো, চলে এসে শ্বশুরবাড়িতে থাকলো। তারপরে ওদের একটা প্ল্যান আসলো যে আমরা সোশ্যাল মিডিয়ায় কিছু আমরা যেটা করি সেটাই তুলে ধরবো। ওদের মাথায় সেটা আসে, কারণ ওরা তো কোনো কাজ করতে পারে না, ওর মা তো লোকের বাড়ি কাজ করে। এবার মেয়েটাও ভেবেছিল যে আমিও লোকের বাড়িতে কাজ করব। তখন ওর বর বললো, না এরকম কিছু করো না, তাহলে দেখা যাক, সবাই তো সোশ্যাল মিডিয়ায় কিছু না কিছু করছে, তাহলে আমরাও কিছু করি। তো বললো ঠিক আছে, কীভাবে করব। তখন তারপরে সোশ্যাল মিডিয়ায় এলো ওরা কমেডি ভিডিও নিয়ে। সেটা তো সকলেই জানো, কারোর অজানা না। আমার 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 তোমাদের কারোর অজানা না, আমরা সকলেই চিনি। আর ওরা কিছুদিনের মধ্যে কিন্তু ভীষণ ভাইরাল হয়ে গেছিলো, কারণ ওরা এতটা কমেডি করে, এতটা হাসাতে পারে মানুষকে। তা তোমরা তো সেটা দেখেছো, আমি আর কি বলবো, আমার তো বলার কিছু নেই। তাও বলছি, তোমরা তো সবই জানো। তোমরা ওদের এত ভালোবাসা দিয়েছো, এত সাপোর্ট করেছো, ওদের ধারণার বাইরে, মানে কি বলবো। তারপরেও আস্তে আস্তে করে তো সব কিছু শুরু করতে করতে আস্তে আস্তে সব কিছু একটু একটু করে শুরু করলো। শুরু করার পরে যখন একটু সুখের মুখ দেখবে, তখনই তো ওর সঙ্গে যেটা হলো সেটা তো সবাই জানো। সে আর আজকে আমাদের মধ্যে নেই, সে কিন্তু আজকে আমাদের মধ্যে আর নেই। সে গত 2 দিন হয়ে গেছে সে আমাদের ছেড়ে চলে গেছে, চলে গেছে। সে আর কোনো দিন ফিরে আসবে না। শুধু রয়ে গেছে ওর ভিডিওগুলো স্মৃতি হিসাবে আমাদের কাছে, যেটা তোমরা আমি সকলেই ভালোবাসি, পছন্দ করি। সেটুকুই শুধু আমাদের জন্য রেখে গেছে ও, তাই তো। তারপরে ধীরে ধীরে যখন ওর শরীরটা খারাপ হতে গেল, ও মাঝে একবার নৈহাটিতেও গেছিলো ওর বরকে নিয়ে ডক্টর দেখাতে। ওখানে 2 দিন ছিল, ডক্টর দেখিয়েছে, কিন্তু সেখানেও কিছু ধরা পড়েনি। তার আগে নার্সিংহোমে ও প্রায় 2 সপ্তাহ ভর্তি ছিল, সেখানেও কিছু ধরা পড়েনি। মানে ডক্টরে কিছু ধরাই পড়ছে না। ডক্টর কীরকম ডক্টর, যে একটা পেশেন্ট দিনের দিন অসুস্থ হয়ে পড়ছে, যে একটা পেশেন্টকে ওরা ভালো করে ট্রিটমেন্টই করতে পারছে না, ওর কী হয়েছে ওরা বুঝতেই পারছে না। এটা কী ধরনের ডক্টর। হঠাৎ করে দেখা গেল, তারপরে কী হলো, ওর যখন মাথায় যন্ত্রণা, বমি ভাব, ঘা গোলানো এইসব হচ্ছে, তখন কে একজন ওদের কমেন্ট করে বলল যে তোমার কিছু হয়তো হয়েছে, তুমি পেটের মধ্যে কিছু হয়েছে, তুমি পরীক্ষা করো। তখন ওরা যখন আলট্রাসোনোগ্রাফি করলো, তখন দেখে ওর পেটে গল ব্লাডারে স্টোন হয়েছে। শুধু স্টোন নয়, স্টোন হয়ে যে থেমে গেছে তেমন কিছু নয়, ও রক্তটাও ধীরে ধীরে খারাপ হতে যাচ্ছে, রক্তটাও খারাপ হয়ে যাচ্ছে, এটাও থেমে নেই। তারপরে কী হলো, জন্ডিস হলো। একটা মানুষের শরীরে যদি এতগুলো রোগের বাসা বাঁধে, তাহলে একটা মানুষ কী করে বাঁচবে, কী করে বাঁচবে? বাঁচার কোনো আশা আছে? তাও ছিল, তাও ফুটফুটে মেয়েটা বাঁচতে চেয়েছিল, খুব আশা ছিল, খুব কষ্ট ছিল মনে, সবাইকে সবসময় হাসি খুশি রাখতো। এত কষ্ট হয়েছে, তাও লাইভে এসে সবার সঙ্গে কথা বলেছে, সবাই কোশ্চেন করছে, উত্তরগুলো দিচ্ছে। কষ্ট হচ্ছে, কষ্টগুলোকে চেপে কিন্তু সবাইকে ওই করছে, রিপ্লাই দিয়েছে। তারপরে ধীরে ধীরে যখন আবার অপারেশনটা দিকে গেছে, অপারেশনটা ভাবলো করবে, তারপরে দেখো ওকে বলেছিল ডক্টরে যে ওর ভিটামিনের অভাব আছে, ওর শরীরে আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম এইসবের অভাব আছে। তার জন্য যে যেটা বলেছে ওরা সব কিছু করেছে। পাশের বাড়ি থেকে কাকিমা ওকে বলেছে, তুই দিনের দিন তোর মুখটা লম্বা হয়ে যাচ্ছে, মুখটা ফুলে যাচ্ছে, তোর অন্য কিছু হয়েছে। ওইটা শুনে তো ওর আরও খারাপ লাগছে, মানে মনের মধ্যে ভয় এসে গেছে, আতঙ্ক ভয় হয়ে গেছে। ওর মাকে যখন বলছে, ওর মা বলে কি, লোকে অনেক কিছুই বলবে, তুমি এটা কান দিও না, ওটা বাজে কথা। কিন্তু লোকে দেখো যারা বয়স্ক, তারা কিন্তু মানুষকে দেখলে কিছুটা বুঝতে পারে। সেই মহিলাটা একটু কিছু বুঝতে পেরেছিল, যার জন্য বলেছিল ওনাকে, দিদিটাকে। কিন্তু অল্পনা দি তো হালকা বুঝেছিল, কিন্তু মাটা বুঝতে দেয়নি, কারণ মাটা হয়তো বুঝেছিল, কিন্তু মাটা ভেবেছে যে আমি যদি ওকে বুঝিয়ে দিই, তাহলে তো আমার মেয়েটা একদম পুরো ক্লান্ত হয়ে পড়বে, ওর মনটা ভেঙে যাবে। যার জন্য ওর মা সবসময় ওকে সাহস জুগিয়েছে, ওর মা ওকে সবসময় সাহস দিয়েছে, মা পাশে ছিল।
আর সবচেয়ে বড় কথা, ওর হাজব্যান্ড কিন্তু ওকে ভীষণ সাপোর্ট করেছে। বিয়ে করার থেকে এ পর্যন্ত ওর বর ওকে ভীষণ সাপোর্ট করেছে। এরকম হাজব্যান্ড পাওয়া মানে বিশাল ভাগ্যের ব্যাপার। আর মাও পেয়েছে খুব ভাগ্য করে। তাই বলবো, এটুকুই বলবো, তোমরা তো সব কিছুই জানো, আর তো কিছু অজানা কিছু নেই। আর আজকে তো আমাদের মধ্যে নেই, সেটা তো তোমরা জানো যে কল্পনা দিয়ে আমাদের ছেড়ে চলে গেছে, যার জন্য স্টোন হয়েছিল, এতটা বড় হয়ে গেছিলো, ওটা অপারেশন করলেও ঠিক হবে না, আর ঠিক হয়ও নি। অপারেশন করার পরও সে আমাদের ছেড়ে চলে গেছে, আমাদের ছেড়ে চলে গেছে। তা তোমরা যেরকম ওর পাশে ছিলে, ওর ফ্যামিলির পাশে ছিলে, ওরকমই থাকবে সারা জীবন। আর কল্পনা দেখে তোমরা খুঁজে পাবে ওর ফ্যামিলির মধ্যে। তোমরা মনে করবে যে ওর ফ্যামিলি যখন এসেছে, নিশ্চয় কল্পনাতেও আছে এখানে। তোমরা সেটাই শুধু মনে করবে, তোমরা সারাক্ষণ ওনার পাশে থাকবে, ওদের পাশে থাকবে, ওদের সাপোর্ট করবে, ওদের আরও বড় হতে দাও। এটুকুই কামনা করি তোমাদের কাছে, যে তোমরা ওদের আরও ভালোবাসা দাও, আরও বড় হোক ওরা। আর ও শ্বশুর শাশুড়ি এখন বুঝুক যে মেয়েটাকে কোনোদিন সুখ দিতে পারলো না। বিয়ে করার পরের থেকে মেয়েটাকে এত কষ্ট দিয়েছে, সেও তো কারোর বৌমা ছিল। কী করে একটা মেয়েকে এতটা কষ্ট দিল? তোরও তো একটা ছেলে, আর ওর একটা মেয়ে ছিল, তারও তো একটা মা। যতই মা খারাপ হোক, সে তো মা। কিন্তু শাশুড়িটা এরকম করা উচিত হয়নি। এখন তো সে নেই, এখন আর কারোর সঙ্গে ঝগড়া করবি, কার সঙ্গে সব কিছু করবি? এখন আর বলার কেউ নেই, এখন আর কেউ আসবে না তোমার সঙ্গে। তুমি এত কিছু বলেছো, তাও কোনোদিন উত্তর দেয়নি মেয়েটা। মেয়েটা এত ভালো, ভাগ্য করে বৌমা পেয়েছিলে, কিন্তু তুমি কদর দিতে পারোনি। আজকে আমাদের মধ্যে নেই। যাই হোক, তাই সবাইকে একটা কথা বলবো, ওর আত্মার শান্তি কামনা করো, যাতে ও যেখানে থাকুক ভালো থাকুক। আজকের ভিডিওটা পর্যন্ত।